গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। প্রত্যেক দিনের ন্যায় আজও একটা ঝাঁ চকচকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি প্রত্যেকটা বন্ধু আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। অনেকেই আমায় কমেন্ট করে বলো, দিদি আমার ডিপ্রেশন হয়, আমার টেনশান হয়, এতটা পরিমাণে টেনশান হয় আমি রাতে ঘুমাতে পারি না। এক একজন কমেন্ট করে বলো যে সংসার থেকে মনে হয় কোনো অনেক দূরে কোথাও চলে যাই। তা এতটা তোমাদের মধ্যে টেনশান, অ্যাংজাইটি, ডিপ্রেশন কাজ করে। আজ তোমরা তো আমাকে তোমার প্রবলেমটা বলো, শেয়ার করো, ঠিক আছে, বাট যদি আমাকে মানো তাহলে আমি যেটা বলবো তোমরা কাল থেকে সেটা করবে। আগে প্রমিস করো, তারপরে আমি কিন্তু বলবো। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবে, হ্যাঁ দিদি প্রমিস করলাম, কাল থেকে আমি করব। 15টা মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে 15 মিনিট নিজের জন্য টাইম দাও। যে করেই হোক 24 আওয়ার্সের মধ্যে 15 মিনিটস নিজের জন্য বার করবে সকালবেলা। আমি জানতে চাই না কিভাবে বার করবে, সেটা তোমাকেই বার করতে হবে। তারপরে 15 মিনিটের মধ্যে 10 মিনিট, বেশি বলিনি, 10 মিনিট মেডিটেশন করো, প্রাণায়াম করো। ওম ওম শব্দটা বারবার বলো, জোরে জোরে বলো, ভেতর থেকে বলো, মানে পেট থেকে এমন আসবে যাতে পেট থেকে তোমার কথাটা, নাভি থেকে তোমার কথাটা মুখে আসছে, ঠিক আছে? আর চোখ বন্ধ করে বলবে ভেতর থেকে, আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, আমার দিনটা আজকে খুব ভালো যাবে, আমার মধ্যে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আমি একাই 100, নিজেকে ভালো রাখার জন্য আমি একাই 100, আমাকে কারোর দরকার নেই, কারোর হেল্পিংয়ের দরকার নেই, আমি সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসি, আজ থেকে আমি সব টেনশান ত্যাগ করলাম, সব সময় পজিটিভ ভাববো, যা হবে দেখা যাবে, এখন আমি দিনটাকে উপভোগ করব। প্লিজ বন্ধুরা, এই কটা সেন্টেন্স নিজের মধ্যে বারবার বলো। কাজে না আসলে আমাকে 31 দিনের মাথায় কমেন্ট করে বলবে, দিদি কোনো কাজে আসেনি। তারপর 5টা মিনিট প্রকৃতির সাথে থাকো, প্রকৃতির সাথে ছাদে, ব্যালকনিতে, যেখানে খুশি বসো, প্রকৃতি দেখো, সবুজ গাছপালা দেখো, মানুষজন দেখো, পশু পাখি দেখো, পাখির গান আওয়াজ শোনো। দেখবে তোমার দেন অ্যান্ড দেয়ার তোমার মাইন্ড ভেতর থেকে তোমার মধ্যে একটা শান্তি উপভোগ হবে। এতগুলো কথা বললাম, আশা করি তোমরা আমাকে যদি ভালোবাসো, এই বন্ধুটাকে কথাটা মানবে। আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু ডিপ্রেশন মুক্ত থাকুক, টেনশন মুক্ত থাকুক। দেখো কতগুলো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো বাসি কাজও বন্ধুরা করা হয়ে গেল। ওই যে বলি না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কখন যে কাজ শেষ হয়ে যায় আমি নিজেও জানি না। আমার ওখানে দেখলে আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, আমার ডাইনিংয়ের ঝুল ঝাড়া হয়ে গেল, আর এখানে আমি এসেছি কিন্তু এবারে সিঁড়িটা ঝাড়তে। দেখো আমার কিন্তু ঝুল, তোমরা বলবে যে তুমি কি দিদি রোজই ঝুল ঝাড়ো? আমার ঝুল হয় না বন্ধুরা, বিশ্বাস করো, আমার ঘরে এতটুকু ঝুল পাবে না, কিন্তু ওই মনের একটা স্যাটিসফ্যাকশনের জন্য কী হয়, পুরো ঘর ঝেড়ে নিই, ঠিক আছে? তাহলে কি বলতো, আমার ডিপ ক্লিন কোনো দিনও করতে হয় না। তো সিঁড়িগুলোকেও দেখো ভালো করে পরিষ্কার করে চলে এলাম কিন্তু বন্ধুরা ঘরে, বেডরুমে। আর দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে বললাম তুই স্টাডি রুমে পড়তে চলে যা, ততক্ষণ আমি বেডরুমটা ক্লিন করে দিই, তারপরে বেডরুমে চলে আসবি পড়তে। স্টাডি রুমের সামনে বলেছি না, আমাদের মেন রোডটা, মানে আমার বাড়ির সামনেই তো মেন রোড, এত সাউন্ড নয়েজ পলিউশন হয়, এত হর্ন, এত জোরে জোরে আওয়াজ আসে না, ও স্টাডি রুমে পড়তেই পারে না। তো ওই জন্য না ম্যাক্সিমাম টাইমই ও বেডরুমেই পড়ে, তোমরা দেখো যে ও বেডরুমে বসেই পড়ে। অনেকটা কাজ এগিয়ে গেল বন্ধুরা। আজকে ভেবেই নিয়েছিলাম, আজকে কেন, কাল রাতে আমি ভেবে নিয়েছিলাম যে এই জায়গাটা আমি আজকে পরিষ্কার করবই। মানে অনেক দিন আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। আর এখানে হচ্ছে বলতে পারো না, প্রত্যেকটা গৃহিণীর একটা গুপ্তধনের জায়গা থাকে, ঠিক আছে? যেখানে গৃহিণীরা অনেক জিনিস লুকিয়ে রাখে, মানে তারা টাকা জমিয়ে জমিয়ে কিছু এক্সট্রা জিনিস সংসারের জন্য কিনে রাখে, তারপরে কিন্তু হাজব্যান্ডের থেকে সেই টাকাটা তারা নিয়ে নেয়। কে কে আমার মতন করো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি সংসারের থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে, ধরো শ্যাম্পু কিনে রাখলাম, কন্ডিশনার কিনে রাখলাম, ঠিক আছে? তারপর ধরো এই যে একটু পাপোশ টাপোশগুলো দেখলে না, এইগুলো কিন্তু একদম নতুন, মানে আমি ইউজই করিনি, যে এইগুলো আমি আগের থেকে কিনে রাখি, এইবারে হাজব্যান্ডকে বলবো ওই পাপোশটা ছিঁড়ে গেছে, টাকা দাও, তখন কিনে নেবো। সেই টাকাটা তখন আমি আবার রেখে দিই, আবার যখন দরকার হয় তখন আমি খরচা করি, আবার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে আমি রেখে দিই, মানে এইভাবে রোলিং হয় ব্যাপারটা, বুঝলে? আমার মতন অনেক প্রত্যেকটা গৃহিণী এরকম করে, বলতে পারো এটা আমার গুপ্তধনের জায়গা।
তো সেই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেক দিন বললাম না পরিষ্কারটা করা হয়। অনেক সময় দেখবে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে গুপ্তধন দিয়ে কত জিনিস যে আমাদের বেরিয়ে যায়, হয়তো আমাদের মনেই থাকে না যে এই জিনিসটা আমাদের এখানে রয়েছে। যেমন ধরো এটা আমার মেয়ের বার্থডের অ্যালবাম, অনেক ছোটোবেলাকার বার্থডের অ্যালবাম। এটা এখানে যে ছিল আমার মনেই নেই। আসলে কী বলো তো, এখন না মানে সংসারের চাপে, সময়ের চাপে আর এগুলোকে বার করাও হয় না আর দেখাও হয় না বন্ধুরা। যাই হোক, যখন হাতে পড়লো তখন একটু উল্টে পাল্টে দেখে নিলাম বন্ধুরা, আর কত পুরনো জিনিস মনে পড়ে গেল, বিশ্বাস করো। তো যাই হোক বন্ধুরা, এখন তো আর বসে বসে পুরো অ্যালবাম দেখার সময় নেই, কারণ অনেক কাজ এখন পড়ে আছে। বুঝতেই পারছো সকালবেলা প্রত্যেকটা গৃহিণীর কতটা পরিমাণে সংসারের চাপ থাকে। তো এইবারে চলে এলাম রান্নাঘরে এসে ভাতটাকে কিন্তু বসিয়ে দিলাম। আর এখন আমার চা খাওয়ার টাইম। সকালবেলা কিন্তু আমার 7:30টার মধ্যে জানো ড্রাই ফ্রুট খেয়ে নিই। আর এখন কটা বাজে, ওই 8:30 9টা ফটা হবে, ঠিক না টাইমিংটা আমার মনে নেই ঠিক অ্যাপ্রক্স। তো এখন আমি চা খেতে খেতে আমার যেটুকু লেখালেখির বাকি থাকে মানে এই ব্লগিংয়ের জন্যই, সেটা আমি লিখে রাখি। তোমাদের অনেকের কমেন্ট যেগুলো আমাকে তোমরা জিজ্ঞাসা করো, কোশ্চিন করো, সেই কমেন্টগুলো কিন্তু আমি আমার এই ডায়েরিতে লিখে রাখি। তোমরা প্রত্যেকে না একটা ডায়েরি ফলো করবে। তোমাদের মনের যা দুঃখ কষ্ট বলো সব এই একটা ডায়েরিতে মধ্যে লিখে রাখবে, দেখবে অনেকটা না চাপ ফ্রি থাকবে। হয়তো তোমরা দুঃখ কষ্টগুলো কাউকে বলতে পারো না, কিন্তু এই ডায়েরিতে লিখে রাখলে কি হয়, দুঃখ কষ্টটা একটু হলেও কিন্তু কম হয়। করে দেখবে বন্ধুরা টিপসটা। তো এখানে চলে এলাম এবার মেয়ের মানে স্টাডি রুমটা ক্লিন করতে। আজকে আর রান্নাঘরে বসে না সবজি কাটিনি। আজকে দেখলাম যে ওয়েদারটা, আজকে কেন 2 দিন ধরে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মানে সকালের দিকটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া আর মেঘলা ওয়েদার। তো ভাবলাম এখানে যখন এখনও রোদ আসেনি, তাহলে এখানে বসে বসে সবজিটা কাটি আর প্রাকৃতিক হাওয়াটা একটু উপভোগ করি। বলো বন্ধুরা, কেমন আছো? এখন ঘড়িতে পাচ্ছি ঠিক 9:30, ঠিক আছে। ভাবলাম একটু ক্যামেরা অন করে বসি, অনেকটাই কাজ এগিয়ে গেছে, ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা হতে হতে ভাবলাম যে ঠিক আছে 5টা মিনিট বন্ধুদের সাথে ক্যামেরা অন করে কথা বলে নিই। সারাদিনে যদি 5টা মিনিট তোমাদের সামনে কথাই না বললাম, তাহলে আমি কি ব্লগিং করলাম বলো, আর তোমাদের কীভাবে ভালোবাসলাম। তো ভাবলাম না প্রত্যেকটা দিন একটু একটু করে টাইম বার করে তোমাদের সামনে এসে কথা বলবো। আর 2 দিন ধরে না এত আনতাবে হাওয়া দিচ্ছে সকালের দিকে, মানে আমার এটা পড়ছে, সেটা ভাঙছে, ওটা ভাঙছে, ওপর দিয়ে টপ টপ করে ফুলদানি পড়ছে, কি অবস্থা হচ্ছে। সকালের দিকটা একটু গরম কম লাগছে, তখন না একটা এনার্জি পাচ্ছি কাজ করার। তারপর বেলার দিকে কি পরিমাণে গরম যে ছাড়ছে, বাপ রে বাপ। আর আমি না একটা হাউস কোট পরে নিয়েছি, পুরো হাউস কোটটা আমার পুরো ভিজে গেছে। আর তোমরা দেখবে যে আমি রান্না করার সময় না ম্যাক্সিমামটা আমি ফুল স্লিভ পরে রান্না করার চেষ্টা করি। কারণ কী বলতো, তোমরা যদি ফুল স্লিভ যতটা ঢাকা ঢুকি পরে রান্না করতে যাবে বা বাইরে যাবে, আর আমার তো যেন বাইরে যাচ্ছি, ঘরে আসছি, ছাদে যাচ্ছি, এই কাজ, ততটা তোমার যদি ফুল স্লিভ পরো না, তাহলে কি হয়, গরম তো লাগেই, সত্যি কথা গরম লাগে, কিন্তু নিজের স্কিনটা একটু বাঁচে, মানে ট্যানটা কম হয়, ঠিক আছে। ওই জন্য আমি ফুল স্লিভ পরে নাইটি, মানে ফুল স্লিভ নাইটি হোক বা কোনো কী বলবো কুর্তি হোক বা যা হোক সেটা পরার চেষ্টা করি। আর এখন একটা ছেড়ে নেবো, ছেড়ে নিয়ে আমি একটা দেখি ফুল স্লিভ কোনো কিছুটা পরে নেবো, পরে নিয়ে রান্না করবো। তাই বলে দিলাম তোমাদের, হয়তো ভাববে যে দিদি তো হলুদ রঙের হাউস কোট পরেছিল, আবার রান্না করার সময় অন্য একটা দেখছি। কারণ আমি রান্না করার সময় সবসময় ভাবি ফুল স্লিভ পরলে সবচেয়ে বেস্ট হয়, হাতটা ট্যান কম হয়। নাহলে দেখবে এক একজনের হাত দেখবে এত পরিমাণে কালো, মুখের থেকে হাত কালো, কারণ হাতে কেউ সানস্ক্রিন অ্যাপ্লাই করে না, ওই অবস্থা দিয়ে রান্না করতে চলে যায়। আর হাতগুলো কালো কালো লাগলে না খুব বিচ্ছিরি লাগে, বিশেষ করে ওই দিন আমার যতই কষ্ট হোক, আমি একদম বিয়ের পর থেকেই যবে থেকে রান্নাঘরে ঢুকেছি বা রান্না করা শুরু করেছি, আমি একদম ফুল স্লিভ। সে আমাকে লোকে যে যাই বলুক, আমি এক কাঁধে ঢোকাই আর এক কাঁধে বার করে দিই, কিন্তু আমি ফুল স্লিভ করে দিই। তো চলো এবার রান্না বান্না করি, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, তারপর তোমার সাথে ফিরছি। তো বন্ধুরা আবার চলে এলাম রান্নাঘরে যথারীতি রান্না চাপাতে। আর এখানে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ মুগ ডাল করব। আর এখানে না বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপিটা ভাপিয়ে নিলে জলটা যদি ফেলে দাও না, তাহলে গ্যাস অম্বলটা কিন্তু কম হয়। আর এখানে দেখো ডালটাকেও আমি বসিয়ে দিলাম, আর আমি মুগের ডাল কিন্তু ভাজি না বন্ধুরা। তো বন্ধুরা আমি ভেজিটেবল দিয়ে মুগ ডাল করব, ওর জন্য আমি কুমড়ো নিয়েছি, ঠিক আছে, গাজর, বিনস আর ক্যাপসিকাম, সব রকম সবজি দিতে পারো, বাট আমার কাছে যা যা সবজি ছিল সেইগুলোই দিয়েছি। দিয়ে আমি মুগের ডালটা আজকে করবো, মানে ভেজিটেবল ডাল যাকে বলে, সবজিটাও খাওয়া হবে আর ডালটাও খাওয়া হবে।
এদিকে একটা ভুল হয়ে গেছে যেন, আজকে যে বৃহস্পতিবার আমার মাথাতেই নেই, বিশ্বাস করো। এক এক সময় না দিন আমি ভুলেই যাই কাজের প্রেশারে। আর তাড়াতাড়ি করে 3খানা দেখো গ্যাস আমি অন করে দিয়েছি, একটার মধ্যে বাঁধাকপি, একটার মধ্যে চিচিঙ্গা, আর একটার মধ্যে মুগের ডাল আমি বসিয়ে দিয়েছি। আর ফট করে না আমি না অজান্তেই আমি একটুখানি ঝুল তোমাদের বলি না, আমার ঝুল কিন্তু হয় না, মানে ওই যে বললাম যে অভ্যাস, ওই একটু ওয়ালগুলো টেনে নেওয়া। আমি কোনো দিনও বৃহস্পতিবার করি না, কিন্তু এই বৃহস্পতিবার না আমি ভুল করে নিয়েছি বন্ধুরা। আর অজান্তে ভগবান কোনো পাপ দেবে না, সেটা আমি জানি। আর অনেক দিন ধরে ভাবছি যে টমেটোর প্যাক মাখবো। প্রত্যেক দিন দই দিয়ে মাখি, ভাবলাম না আজকে টমেটো দিয়ে মাখবো। তো এই টমেটোর এক্সট্রাক্টগুলো নিয়ে নিলাম। এবারে তোমাদের পরে দেখাবো আমি এটা দিয়ে কী দিয়ে এর সাথে মাখি। আর এখানে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি করতে করতে একটা কমেন্ট পড়ে নিই, সেটা হচ্ছে রশনি আমাকে কমেন্ট করে। ও আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবার বোন, ও এত আমার খেয়াল রাখে। আমার প্রত্যেকটা বন্ধু আমাকে সত্যি কথা এত পরিমাণে ভালোবাসে, এতটা খেয়াল রাখে। এক এক সময় মনে হয় হয়তো আমি খুব পূর্ণ করেছিলাম, তাই হয়তো তোমাদের মতন আমি বন্ধু পাশে পেয়েছি। তো রশনি ঠিক মনে আছে যে ডাক্তার আমাকে রোজ 8 ঘন্টা করে হাঁটতে বলেছে, ওটা কিন্তু ওর ঠিক মনে আছে। আজকে আমায় কমেন্ট করে বলেছে, দিদি তোমার মনে আছে তো তোমাকে যে ডাক্তার 10 মিনিট 8 ঘন্টা করে হাঁটতে বলেছে। থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করবো না বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা জানালাম। আর তুমি যে কষ্টটা পাচ্ছ না, এই যে তুমি তোমার শরীর খারাপ, মায়ের কাছে যেতে পারছো না, তোমার দিদি থাকলে তুমি দিদির কাছে যেতে, কি জানো তো সংসারটা এমনই একটা মায়াজাল না, যে তুমি চেষ্টা করলেও এই মায়াজাল থেকে তুমি বেরোতে পারবে না। তুমি এই বলছো বন্ধু, আমার তো নিজের বোন আছে, প্রত্যেকটা দিন ফোন করে বলে দিদি 2 দিনের জন্য আয়, 2 দিনের জন্য আয় থেকে যা, কিন্তু আমি 2 দিন কেন হাফ বেলাও ওর বাড়িতে গিয়ে থাকতে পারি না। এই যে বললাম সংসার ফেলে কোথাও যেতে পারি না। আর দেখো এখানে আমি আজ তোমাদের বলতেই ভুলে গেছি, আমি আজকে বেগুন বাহার করব বা বেগুন পাসিন্দা যাই বলো সেটা করব। এর জন্য যে মশলাটা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, চালমগজ নিয়েছি, তোমার হচ্ছে সাদা সর্ষে, পোস্ত আর কিশমিশ, এইগুলোকে একসাথে আমি বেটে নিয়েছি, ঠিক আছে? তাহলে বুঝতে গেলে কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো। অনেক দিন ধরে হাজব্যান্ড বলছে একটু খাবো বেগুন বাহার করবে, তো ওই জন্য ভাবলাম একটা গোটা বেগুন আছে, ঠিক আছে আজকে যখন মাছ মাংস কিছু করছি না তখন একটু বেগুন বাহারই করি। আর এখানে দেখো বেগুনগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে? অল্প তেলেই ভাজছি, এখন যতটা পারি কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি। আর বেগুনে আমি সঙ্গে সঙ্গে নুন দিই না, একটু পরে আমি নুন দিই, নাহলে বেগুন থেকে জল ছেড়ে যায়। তো দেখো বেগুনটা ভাজার পর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এবার দিয়ে দিলাম। আর এর সাথে কিন্তু আমি টক দই অ্যাড করেছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। টক দইটা না নামানোর সময় ভালো করে ফেটিয়ে টক দইটা এর মধ্যে দেবে, আর তার সাথে দেবে কাসুরি মেথি, ভালো করে ক্রাশ করে দেবে, আর গোটা গরম মশলা। কি সুন্দর দেখতে দেখো, পুরো পিঙ্কের মধ্যে না, আর ভেতরটা পুরো লাল টক করছে, দেখেছো? জবা ফুলটা দারুণ দেখতে। আজকে বৃহস্পতিবার, ভালোই হলো, অনেকগুলোই জবা ফুল মোটামুটি ফুটেছে, ওই 7-8টার মতো ফুটেছে। তো চলো এবার স্নান করি, তারপর পুজো করবো। চলো তোমাদের সাথে প্যাকটা এবার শেয়ার করি। এই যে আমি যে টমেটোর রসটা বার করে নিয়েছিলাম সেই রসটা, এর সাথে তোমরা জানো যে আমি ঘরে যে গুঁড়োটা তৈরি করে রাখি, চাল, বেসন, তারপর হচ্ছে ডাল গুঁড়ো করে রেখে দিই, সেইটাকে 2 চামচ নিলাম। আর তার সাথে একটু মধু অ্যাড করলাম, আর ইভিয়ন ক্যাপসুল থাকলে একটু অ্যাড করে দেবে, ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু মুখে অ্যাপ্লাই করবে, 10 মিনিট রাখবে, তারপরে একদম আলতো হাতে রাফ করে ধুয়ে নেবে। আর দেখো এখানে বৃহস্পতিবার আমার কিন্তু স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর বৃহস্পতিবার মানে বোঝো একটু দেরি হয় পুজো করতে, আর তোমরা আমার পুজো দেখতে সবাই খুব পছন্দ করো, তো ভাবলাম না আমি চেষ্টা করব যে একটু বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করার। আমি বারবার বলি না, যেহেতু আমার সেই জায়গা নেই, প্লেস নেই যেখানে কোনো স্ট্যান্ড রেখে আমি ভিডিও করব, ওই জন্য আমায় কী করতে হয়, এক হাতে ভিডিও মানে ক্যামেরা করতে হয়, আর এক হাতে পুজো করতে হয়। এটা আমার বিশ্বাস করো মোটেই ভালো লাগে না, তাও তোমাদের একটু দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম, তাও তো পুরোপুরি ভিডিও করতেই পারিনি। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটা আমার সাথে থাকলে বা আমার ভিডিওটা ওয়াচ করলে, তাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বন্ধুরা যারা ভিডিওটা শুধু দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার কোনো কথা বা আমার কোনো কাজ তোমাদের ভালো লাগে
তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শুধুমাত্র রান্নাবান্নাই দেখাই না, আমি যাবতীয় যা যা কাজ করি, গার্ডেনিং থেকে শুরু করে পুজো আচরা, রান্না, ঘর গোছানো, সব কিছু কিন্তু ইভিন বিউটি টিপসও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর নানানভাবে তোমাদের কিন্তু মোটিভেট করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট। লাঞ্চটা যে কী কী করেছিলাম সেটা বলে দিই, কারণ আমি বলতেই ভুলে গেছিলাম। এখানে বললাম যে ভেজিটেবিল দিয়ে মুগ ডাল করেছিলাম, আর এখানে বেগুনের কোনো একটা আইটেম বলতে পারো, ভর্তা বলতে পারো, কি বেগুন বাহার বলতে পারো, কি যা খুশি বলতে পারো, কি দই বেগুন বলতে পারো, যা খুশি। আচ্ছা, এটা হচ্ছে বাঁধাকপি করেছি, মানে মাছের মাথা ছাড়াই কিন্তু বাঁধাকপি। এইটা হচ্ছে আলু ভাজা, আর এইটা হচ্ছে চিচিঙ্গা ভাজা। তা এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। ওকে, তো চলো আমি ভাতটা দিয়ে দিই, হাজব্যান্ড চলে এসছে, খেতে দিদি, তারপর তোমার সাথে আবার ফিরছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আর ক্যামেরা অন করিনি, 10 থেকে 15 মিনিট একটু শুয়ে পড়েছিলাম। তারপর চলে এসেছি ছাদে, কারণ অনেক দিন আমার গাছে কিন্তু কোনো পরিচর্যা করা হয়নি। 2-3 দিন টানা বৃষ্টি হলে তারপরে কিন্তু গাছের নিয়ম মাফিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। যারা বাগান করো তারা নিশ্চয়ই জানো যে ফাঙ্গিসাইড কাকে বলে। তো ওটাই আমি আজকে স্প্রে করতে, আর এইগুলো স্প্রে করতে না অনেক সময় লাগে, এক একটা গাছ ধরে ধরে কিন্তু স্প্রে করতে হয়। শুধু বাগান করলে হয় না বন্ধুরা, এর পেছনে কিন্তু একটু পরিশ্রম করতে হয়। তো দেখো আমি গাছে কিন্তু সব স্প্রে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে, চারদিকটা দেখেছো? এতক্ষণ ধরে আমি আর মা কাজ করছিলাম, মানে একটা বড় গাছ পটিং করলাম, অনেক বড় গাছ, তোমাদের দেখাবো কালকে, এখন সন্ধে দেখাতে পারিনি। প্রচুর বড় একটা গাছ পটিং করা হয়েছে, কারণ ঝড়ে না বড় বড় গাছগুলো সব ভেঙে যাচ্ছে, তো ওই জন্য পটিং করা হলো। তারপর সব গাছের ফাঙ্গিসাইড স্প্রে করলাম, কারণ 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, আবার এখন না মেঘের অবস্থাটা খুব একটা ভালো নেই, তো ফাঙ্গিসাইড সব কিছুতে স্প্রে করলাম, নাহলে গাছে না ফাঙ্গাস লেগে যাবে আর গাছ পচে যাবে। এই করতে করতে এখন কটা বাজে জানিও না, বিশ্বাস করো। তার ব্লগটা বেশি বড় করছি না। ছাদে উঠলে কখন যে ছাদের কাজ করতে করতে, ফুলের কাজ মানে বাগানের কাজ করতে করতে কখন যে 2 ঘন্টা চলে যায় বুঝতেই পারি না, বিশ্বাস করো। আর সেই লেভেলে গরম লাগছে, আজকে খুব একটা হাওয়াও দিচ্ছে না, এখন বিকেলের পর থেকে হাওয়াটা কমে যায় কেন কে জানে। আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভিডিওর কোনো অংশ বা আমাকে এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করে শেয়ার করে, হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন আর ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।